আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে একটি সঠিক দল, যে সঠিক দলের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত শেষ যুগে 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, সেই 73 দল থেকে একটি দল ব্যতীত আর সমস্ত দল জাহান্নামে হবে, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, ওই দল কোন দল হতে পারে যে দল শুধু জান্নাতে হবে আর 72 দলের মতো দল জাহান্নামে হবে? সেই উত্তম দলটি কোন দল হতে পারে সেটা জিজ্ঞাসা করলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে দলে আমার আদর্শ আছে এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ আছে, সেই দল হবে জান্নাতি দল, সেই দল হবে বেহেশতি দল। আর যে দল আমার আদর্শ গ্রহণ করবে না এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করবে না, সেই দল কখনো জান্নাতে হতে পারবে না। তাকে জাহান্নামের আগুন স্পর্শ করা ছাড়া জান্নাতে যেতে দেওয়া হবে না। মূলত আমাদের উদ্দেশ্য হবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে চেনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাদিসের মধ্যে বললেন, মা আনা আলাইহি, একটা জুমলা, একটা কালিমা। দ্বিতীয় আরেকটা কালিমা বলল আসহাবি। এই দুইটি কালিমা থেকে, দুইটি শব্দ থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে সাব্যস্ত করব। প্রথমে যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি, যেটার মধ্যে আমার আদর্শ আছে। জীবিত অবস্থায় যে আদর্শ গ্রহণ করেছিলেন, যে আদর্শ অনুযায়ী চলছিলেন, সে আদর্শের দিকে ইঙ্গিত দিয়েছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সাহাবায়ে কেরাম যে আদর্শের মধ্যে অটল ছিলেন, সে আদর্শের দিকে ইঙ্গিত দিয়েছেন, মা আনা আলাইহি ইঙ্গিত। তাহলে আমরা চিন্তা করলে জানি যে আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম যে আদর্শ গ্রহণ করেছিলেন, সে আদর্শকে সুন্নাহ হবে। তাহলে আমরা মা আনা আলাইহি থেকে সুন্নাহ শব্দটি বের করলাম। 2 নম্বর কালিমা যেটা আল্লাহর নবী বলেছেন, ওয়া আসহাবি, সে আসহাবের মধ্যে আমরা একটা জামাতের দিকে ইঙ্গিত পাই। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তখন থেকে সাহাবায়ে কেরাম জীবন যাপন করছেন। সাহাবায়ে কেরাম খেলাফতের দায়িত্ব আদায় করেছেন। সাহাবায়ে কেরাম যে আদর্শে জীবন যাপন করছিলেন, সে আদর্শের দিকে ইঙ্গিত পাওয়া যায়। এরপরে সাহাবায়ে কেরাম যাওয়ার পরে তাবেঈনরা যে আদর্শ গ্রহণ করছিলেন, সে আদর্শের দিকে ইঙ্গিত পাওয়া যায়। এরপরে তবে তাবেঈন যারা ছিলেন, তারা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের আদর্শে এবং তারা নিজে কিছু আদর্শ
জীবন কাটছিলেন, জীবন যাপন করছিলেন, সে আদর্শের দিকে আমরা ইঙ্গিত পাই। এরপরে আইয়ুব মুস্তাহিদিন, এরপরে ওলামা ইকরাম, সুফিয়া ইকরাম এবং সালেহিন নেককার লোক যারা আছে তাদের আদর্শের দিকে ইঙ্গিত পাওয়া যায়। তাহলে আমরা এই আসহাবের মধ্যে একটা বড় জামাতের দিকে ইঙ্গিত পাই। আসহাব থেকে আমরা তাহলে একটা জামাতের দিকে ইঙ্গিত পাই, যেহেতু এজন্য আসহাব থেকে আমরা জামাত মরাদ দেব। এর আগে আমরা মানা লহু থেকে আসুন্নাহ মরাদ নিয়েছি। এরপরে আসহাব থেকে জামাত উদ্দেশ্য, তাহলে এখানে দুইটা শব্দ পাওয়া গেছে, একটা সুন্নাহ আর একটা জামাত। এর আগে আপনি আহলে একটা লাগাই দেবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অর্থ হলো যারা সুন্নাহ অনুসরণ করে, আল্লাহর নবীর সুন্নাহকে অনুসরণ করে এবং সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈনদের এবং উলামা ইকরাম এবং আইম্মা মুজতাহিদিন ইমামগণদের আদর্শে যারা জীবন যাপন করে তাদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এখন আমরা জানব আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য তোমরা দোয়া করো, সূরা ফাতিহার মধ্যে বলছেন। তাহলে সিরাতুল মুস্তাকিমের যে আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন, অবশ্যই সিরাতুল মুস্তাকিম এর সঠিক রাস্তা। এখন আমরা জানবো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছে কিনা। তার আমরা প্রমাণ দিয়ে বোঝাবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছে। তার একটা প্রমাণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন وأن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন সিরাতুল মুস্তাকিম বলে যেটা আছে সেটা হলো আমার সঠিক রাস্তা, সে সঠিক রাস্তার ইত্তেবা করো তোমরা। তাহলে আমরা খোঁজ করে দেখি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আছে তারা অবশ্যই সেই সিরাতুল মুস্তাকিমের ইত্তেবা করে। তারা বিভিন্ন ধরনের যেগুলো রাস্তা অবলম্বন করেছেন বেদাতীরা, যারা সুন্নি দাবি করে, বেদাতী যারা দাবি করে, তাদের রাস্তা যেগুলো আছে সেগুলো থেকে তারা বিরত থাকে, তাহলে তারা সঠিক রাস্তা গ্রহণ করে। এজন্য আমরা বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা সঠিক রাস্তাতে আছে। আরেকটা প্রমাণ দিতে পারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে তোমরা জীবন যাপন করো। আমরা খোঁজ করে দেখি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা হয় তারা সাদিকিন যারা আছে, সত্যবাদী যারা আছে, তাদের সুন্নাত থেকে তারা জীবনকে সুন্দর করে। তাহলে এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে আহলে সুন্নাত ওয়াল জামাতরা আসলে সিরাতুল মুস্তাকিমের উপর আছে। এখন আমরা জানবো সিরাতুল মুস্তাকিম এটা কাদের রাস্তা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সিরাতুল মুস্তাকিম হলো সত্যিকার রাস্তা। এক নম্বর দখল নবীগণ, যারা নবীগণ আছে তাদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। দুই নম্বর সিদ্দিকিন, যারা সত্যবাদী আছে তাদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। তিন নম্বর হলো শুহাদা, যারা শহীদগণ আছে তাদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। 4 নম্বর হলো সালেহিন, যারা নেককার আছে
তাদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। মোট কথা হলো যাদেরকে পুরস্কৃত করা হয়েছে, যাদেরকে পুরস্কার করা হয়েছে দুনিয়া পাঠ্যে, তাদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। সুতরাং যারা এই সাত পদের জীবনকে অনুসরণ করবে এবং তাদের জীবনকে পরে অনুসরণ করবে, তারাই হলো সিরাতুল মুস্তাকিম, তারাই হলো সিরাতুল মুস্তাকিমের উপরে অন্তর্ভুক্ত। আর যারা সিরাতুল মুস্তাকিমের উপরে অন্তর্ভুক্ত হবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এখন আমরা জানবো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কি উপায়। আমাদের দুটো উপায় হতে পারে। এক নম্বর উপায় হলো আমরা নবীদের জীবনী পড়ব এবং সাহাবায়ে কেরামদের জীবনী পড়ব এবং তাবেঈনদের জীবনী পড়ব এবং তবে তাবেঈনদের জীবনী পড়ব, আইম্মায়ে মুজতাহিদিনদের জীবনী পড়ব, উলামায়ে মাশায়েখদের জীবনী পড়ব, ফুকাহায়ে কেরামদের জীবনী পড়ব এবং সালিহিন নেককার যারা আছে তাদের জীবনী পড়ব। তাদের জীবনী পড়ে ইমামগণদের জীবনী পড়ব, তাদের জীবনী পড়ে আমরা নিজের জীবনের মধ্যে ঠিক করব, আমাদের জীবনকে তাদের জীবনের মতো সুন্দর করব। যদি আমাদের জীবনী তাদের জীবনের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই আমরা সঠিক পথে থাকতে পারবো, সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবো। একটা হলো সেটা উপায়। দুই নম্বর উপায় হলো এই যুগে যারা পীর মাশায়েখ আছে, যাদেরকে সচরাচর মানুষ সঠিক মানুষ হিসেবে গণ্য করে, সত্যবাদী হিসেবে গণ্য করে, তাদের সুহবতে থাকবো। তাদের সুহবতে যদি আমরা থাকতে পারি অবশ্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবো এবং সিরাতুল মুস্তাকিমের উপরে অটল থাকতে পারবো এবং সিরাতুল মুস্তাকিমের উপরে অটল থেকে আমরা জান্নাতে অধিকারী হতে পারবো। এক কবি কবিতার মধ্যে বলেন, লিখে জামান আসবাত আউলিয়া বেহতর আসব সালাত বেরিয়া। অর্থাৎ একটি জীবন, যে জীবনটা আউলিয়া কেরাম পীর মাশায়েখদের সুহবতের মধ্যে ছিল, সেই জীবনটি ওই 100 জীবনের সে উত্তম, যে জীবনের মধ্যে তোমার কোনো আমল হয় নাই, যে জীবনে তোমার কোনো ভালো দিক যায় নাই, যে জীবনে তোমার কোনো ভালো চিন্তা ফিকির হয় নাই, যে জীবনে তোমার কোনো বড় বড় দিক নিয়ে চিন্তা ফিকির হয় নাই, সেই রকম 100 জীবন মিশিয়ে ওই একটি জীবন উত্তম, যে জীবনটির মধ্যে তুমি আউলিয়া কেরামদের সুহবতে থেকে কাটাতে পারছো। এই কবিতার মধ্যে এই কথার গুরুত্ব দেওয়া হয়েছে যে সুহবতের অনেক গুরুত্ব। অর্থাৎ সুহবত যেটা আছে, আউলিয়াদের সুহবত, সেটা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি সুহবত হাসিল করতে পারলে তার জন্য সঠিক রাস্তার উপরে থাকাটা অনেক সহজ হয়ে যায়। এজন্য আমরা সুহবতে সালেহ তোরা সালেহ বনাত হিসেবে, অর্থাৎ যারা সুহবতে সালেহ অর্থাৎ সালেহীন নেককারদের সুহবতে থাকবে তারাই সালেহ হবে, তবে তারাই নেককার হবে। এজন্য আমরা আউলিয়াদের সুহবতে থাকবো এবং পীর মাশায়েখদের সুহবতে থাকবো, তাদের সুহবতে থেকে আমাদের জীবনকে সুন্দর করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই আউলিয়া কেরামদের এবং পীর মাশায়েখদের জীবনে সুহবত হাসিল করে তাদের জীবনের মতো জীবন গড়ানো তৌফিক দান করো। সবাই বলি আলহামদুলিল্লাহ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।